জনাব মিয়াজ আহমেদ জুয়েল, আপনি দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী। আজকে উনি বাংলাদেশের কোটি কোটি মানুষকে শোকাহত করে উনি তো এই পৃথিবী ত্যাগ করেছেন। আপনি একজন বিএনপির ডাইহার্টেড সাপোর্টার হিসাবে, সমর্থক হিসাবে, একজন নেতা হিসাবে এবং যুক্তরাষ্ট্র বিএনপির সেই সক্রিয় একজন ফাউন্ডিং মেম্বার হিসাবে ম্যাডামের স্মৃতিচারণ করার জন্য আমরা আপনার কাছে কিছু শুনতে চাই। বিএনপির যখন আমরা শুরু করেছিলাম তখন থেকে আজ অবধি যুক্তরাষ্ট্র বিএনপির জন্য আমরা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, উনি ওনার যে আজকে ওনাকে যখনই আমেরিকা যুক্তরাষ্ট্রে আসতেন আমরা ওনার সাথে খুব কাছে থেকে ওনাকে দেখেছি। ওনার নেতৃত্বের প্রতি আমরা সব সময় প্রতিটি সময় যখনই উনি আসতেন শিক্ষা গ্রহণ করতাম সেখানে। আমরা আজকে স্মরণ করছি আমার নেত্রী যখন 91 সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, ওনার দেশনেত্রী ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্বেও আমি ছিলাম। বাংলাদেশ হারিয়েছে এমন একজনকে যা অপূরণীয়। বাংলাদেশ ভবিষ্যতে যদি আমাদের নেত্রী থেকে যে নেতৃত্বের দিক নির্দেশনা দিয়েছে সেগুলো যদি আমরা পালন করি তাহলে বিএনপির সে আগের অবস্থায় আবার ফিরে আসবে। বাংলাদেশ একটা বিশাল বিয়োগে ফিরে যাচ্ছে। আমাদের নেত্রী ছিলেন নেত্রী তার সারাটি জীবন বিএনপির জন্য এবং দেশের জন্য তাকে নিবেদিত করেছিল। আমাদের নেত্রীকে আমরা দেখেছি যে উনি কখনো আপোষ করেননি, আপোষহীন নেত্রী। উনি কখনো দেশ ত্যাগ করতে চাননি, করেননি। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ ওনার বিয়োগ অপূরণীয়। তাই আমি আমার মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করছি যেন আমার নেত্রীকে দেশের সর্বস্তরে যেন তাকে রাখেন। স্মরণকালের শ্রেষ্ঠ, স্মরণকালের বৃহৎ জানাজা হয়েছে প্রাণপ্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। এটা একটা মানে এটা যে কিভাবে এক্সপ্লেন করবো সেটা আমার কাছে ভাষা নেই। প্রতিটি ছাদ, মাঠ, ময়দান, পুরো বাংলাদেশ আপনার জানা যায় যুক্ত হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে, প্রবাস থেকে, সব জায়গা থেকে। এটা একটা অবিস্মরণীয়। এই ধরনের ঘটনা আর জীবনে ঘটবে না। মানে আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ছাড়া এবং বিএনপি ছাড়া কোনো উপায় নেই। এই বিশেষ করে আমাদের অনেক বদনাম হয়েছিল, আমাদের পিছনে অনেক মানুষ লেগে গিয়েছিল। বিশেষ করে ভারত তার এবং ভারতীয় এজেন্টদের দিয়ে আমাদের বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। কিন্তু যখনই আমাদের নেতা, তারুণ্যের প্রতীক যখন তারেক রহমান যখন বাংলাদেশে এসে গেল, যেই মুহূর্তে উনি বাংলাদেশের মাটিতে তার পা রাখলেন, পুরো রাজনীতি পরিবর্তন হয়ে গেল। এবং উনি এমন এক ধরনের রাজনীতি চাচ্ছেন যেটা সত্যের রাজনীতি, যেখানে কোনো গুম খুন অথবা কোনো চাঁদাবাদীর রাজনীতি উনি কোনোভাবেই প্রশ্রয় দিবেন না। এবং আমরাও চাই না যুক্তরাষ্ট্রতে। এই পৃথিবীর মানে যত প্রবাসী নেতা আছেন, প্রবাসীরা আছেন, কেউ চাঁদাবাজকে পছন্দ করে। তারেক রহমান কিন্তু সেই প্রতিজ্ঞা নিয়েই বাংলাদেশে গিয়েছেন। উনি কিন্তু ক্ষমতার জন্য যাননি, উনি গিয়েছেন ওনার যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে। চাঁদাবাজির জন্য উনি একটা যুদ্ধ ঘোষণা করছেন। এবং আমরা দেখেছি, প্রবাসী থেকেও দেখেছি
যে উনি যে বিভিন্ন স্টেপ নিয়েছেন আমাদের প্রবাসী রাজনীতিতে, তারপরে বাংলাদেশের রাজনীতিতে, প্রত্যেকটা কার্যক্রম আমি বলবো যে যারা আপনার তারুণ্যের বিশ্বাস করে, বাংলাদেশের 80% লোকের তারুণ্যের বিশ্বাস করে, এবং তারেক রহমানই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন, যিনি মানুষকে ভবিষ্যৎ স্বপ্ন দ্রষ্টা হতে পারবেন, যিনি মানুষের জন্য কাজ করতে পারবেন, এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ হইবেন। অতএব উনি ক্ষমতার লোভী না, উনি হলো ক্ষমতার লোভী কখনোই ছিল না, উনি ক্ষমতার লোভী এখনো না। ওনার রাজনীতিতে অনেক পরিবর্তন, যেটা আর কি আপনার ভবিষ্যতে মানুষ সেটা দেখতে পারবে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন, এবং ওনার যে উনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নগুলো আমরা সবাই দেখবো, বাস্তবে দেখবো ইনশাল্লাহ।